গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ আপনাদের ভাই মুছা ভাই। তো আজকে যাচ্ছি জায়গুলি মাঠে। তো জায়গুলি মাঠে কিন্তু বিশাল এক খেলার আয়োজন করা হয়েছে, সেটা হলো ফুটবল ম্যাচ। সেটার আজকে কিন্তু ফাইনাল ম্যাচ ছিল। তো সেই ম্যাচে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ মোর্শেদ মিল্টন, মাননীয় সংসদ সদস্য। তো খেলায় পুরস্কার হিসেবে ছিলেন দুইটা খাসি, একটা বড় একটা ছোট। যারা রানার্স আপ তাদেরও জন্য একটা ছিল, আর যারা জয়ী দল তাদের জন্য একটা ছিল। তো আমি দেখতে দেখতে চলে আসছি জায়গুলি মাঠের প্রায় শেষ মধ্যান্তর মাঠে। তো আমি আস্তে আস্তে প্রায় খেলার অর্ধেক টাইম হাফ টাইম হয়ে গেছিল। তো আমি আসলে শুরু থেকে এই জন্য দেখতে পারিনি বা ভিডিও করতে পারিনি। তো আমি খেলার যেহেতু অর্ধেক টাইমে আসছি, তখন দেখলাম যে অনন্তপালা আর রামেশ্বরপুর পূর্বপাড়া দুই পাড়ার ম্যাচ, ফাইনাল ম্যাচ হচ্ছিল। তো যাই হোক, আমি যাওয়ার সাথে সাথে দেখলাম আমাদের ফাইনালের রেফারি হিসেবে ছিলেন মোহাম্মদ আলামিন ভাই। তো আমাদের রামেশ্বরপুরের গর্ব। তো তারপর ছিলেন রাসেল ভাই, যিনি আমাদের জায়গুলি মাঠে সব সময় রেফারি হিসেবে থাকে। ছিল কিন্তু অত্যন্ত কাদাজনক, দেখতে পাচ্ছেন প্রচণ্ড কাদা হয়েছিল, কারণ আজ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো এই জন্য আসলে খেলার মাঠটা এতটাই ভিজা, এই জন্য আসলে কিছুই করা যেত না। তবে মাঠে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক জমছিল, কারণ আমাদের জায়গুলি মাঠে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক হয়। তো আমাদের খেলার যেহেতু অর্ধেকের শেষ হওয়ার পরেও একটাও কিন্তু গোল হচ্ছিল না, কারণ দুই দলই যখন হাফ টাইম হয়েছিল তখন নাকি একদম সমতায় ছিল। তারপর আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মোর্শেদ মিল্টন সাহেব, তিনি আমাদের যখন প্রধান অতিথি আসন গ্রহণ করলেন, তারপর থেকে আবার খেলা ম্যাচ মাঠের দিকে গড়িয়ে গেল, এবং তিনি আমাদের সবাইকে সংবর্ধনা জানালেন, এবং সবাই অনেক অনেক খুশি, কারণ আমাদের গাবতলীর গর্ব জনাব মোহাম্মদ মোর্শেদ মিল্টন আমাদের গর্ব। এটা আমাদের কাছে অনেক অনেক ভালো লাগার। তো যাই হোক, কথা না বাড়িয়ে তারপরে আমাদের খেলা আবার শুরু হয়ে গেল। তো খেলা শুরু হয়ে প্রায় প্রচণ্ড হারে চাপ দিচ্ছিল রামেশ্বরপুর পূর্বপাড়া। তো যেটা আপনার সাদা দল দেখতে পাচ্ছেন, এটা হলো অনন্তপালা, আর ওইটা হলো রামেশ্বরপুর উত্তরপাড়া। তো যাই হোক, রামেশ্বরপুর উত্তরপাড়া প্রচুর পরিমাণে বল চাপাচ্ছিল, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম। তো তারপরে আমি আসলে যেটা দেখলাম, তারা কিন্তু অত্যন্ত 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 ভালো খেলা দিচ্ছিল আর কি। তো যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলেন আমরা কিছু খেলা দেখি, তারপর আবার ফিরে আসতেছি। পারাপারি করতে হলো নাকি? আমি
ফুলকি মনে হয় গোল দেবে আর তারা হয়ে গেছে ওই জন্য গোল ছেড়ে দিতে। যাই হোক ম্যাচ একটা শেষের পর্যায়ে চলে আসছে। যে রামেশ্বরপুর পূর্বপাড়া জিতে গেছে। যেহেতু আমরা প্রায় দেখতেছি যে এর আগেও যেটা টিম ছাড়া হয়েছিল সেটাও কিন্তু রামেশ্বরপুর তেজপাড়া জিতছিল। তো এবার জিতল রামেশ্বরপুর উত্তরপাড়া। তো যাই হোক মাশাল্লাহ, রামেশ্বরপুর আমাদের পাশের এলাকা, এটা জিতুক আমরা সবাই চাই, কারণ আমরা সবাই ভাই ভাই দিন শেষে, কারণ এলাকার লোক যেটাই করবে সেইটাই ভালো। তো সেইটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গুলি মাঠে এত পরিমাণে দর্শক, কারণ জায়গুলি পরিমাণে যেই ম্যাচগুলো হয় সেইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক হয়ে থাকে, কারণ আমাদের এলাকার সমস্ত মানুষ ফুটবল প্রিয়সী মানুষ, তারা সবাই ফুটবলকে অনেক 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 ভালোবাসে। এই জন্য আসলে সবাই মানে কানায় কানায় পূর্ণ হয়ে যায় আমাদের জায়গুলি বাজার আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গুলি বাজারের প্রত্যেকটা ছাদ আর প্রত্যেকটা জায়গা একদম পুরো দর্শকে ভরপুর অবস্থা ছিল। আর এগুলি মাঠে যত কিছু খেলা হয় সেটার জন্য একদম পুরো ভরপুরই থাকে এটা আগে থেকে। তো আমাদের মাননীয় সংসদ সদস্য কিছু বলতেছে, তো আমরা কিছুক্ষণ শুনি। আশিক করেন অনন্তবালা, এই অনন্তবালা এবং উত্তরপাড়ার ভাইদেরকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, এরা ভালো খেলোয়াড় হবে। দেখতে দেখতে প্রায় আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের জন্য অনেকটাই কিছু করতেছে, তো আশা করি আরো করবে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।